নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল এবং উন্নয়নশীল রাষ্ট্র। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা গ্রহণের পর বিশ্ব মানচিত্রে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। প্রথমে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমন ঘটে। তিনি প্রথমে বাংলার পশ্চিমের নদিয়া এবং উত্তর বাংলার কিছুটা অংশ নিজ অধিকারে আনেন, কিন্তু 1206 সালে তিব্বত অভিযানের পর তিনি মারা যান। বাংলাদেশের সভ্যতার ইতিহাস 4 সহস্রাব্দেরও বেশি সময় ধরে সেই ক্যালকোলিথিক যুগ থেকে চলে আসছে। দেশটির প্রারম্ভিক ইতিহাস হল আঞ্চলিক আধিপত্যের জন্য হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যসমূহের মধ্যকার দ্বন্দ্ব ও প্রতিযোগিতার ইতিহাস। 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে এ অঞ্চলে ইসলামের আগমন ঘটে। ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে বখতিয়ার খিলজির নেতৃত্বে সামরিক বিজয়ের পাশাপাশি শাহজালালের মতো সুন্নি দাউদের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে ইসলাম এদেশে প্রভাবশালী ধর্ম হয়ে ওঠে। পরবর্তীতে মুসলিম শাসকরা মসজিদ নির্মাণ করে ইসলাম প্রচারে অবদান রাখেন। চতুর্দশ শতাব্দী থেকে এই অঞ্চল শাহী বাংলা হিসেবে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ কর্তৃক শাসিত হয়, যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করে এবং আঞ্চলিক সাম্রাজ্যগুলোর উপর সামরিক আধিপত্যের সূচনা করে। ইউরোপীয়রা সে সময় এই শাহী বাংলাকে বাণিজ্যের জন্য সবচেয়ে ধনী দেশ বলে উল্লেখ করে। পরবর্তীতে এই অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে এবং মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ হিসেবে পরিগণিত হয়। বাংলা সুবাহ গোটা মুঘল সাম্রাজ্যের জিডিপির প্রায় অর্ধেক এবং বিশ্ব জিডিপির 12% উৎপাদন করে, যা সমগ্র পশ্চিম ইউরোপের থেকেও বেশি ছিল। এই অর্থনৈতিক সমৃদ্ধি প্রাথমিক শিল্পায়ন যুগের সূচনা করে। এ সময় রাজধানী শহর ঢাকার জনসংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে যায়। মুঘল সাম্রাজ্যের পতনের পর অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে বাংলা নবাবদের অধীনে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রে পরিণত হয়, যার শাসনভার নবাব সিরাজউদ্দৌলার হাতে ন্যস্ত হয়। পরে 1757 সালে পলাশী যুদ্ধে জয়লাভের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ অঞ্চল দখল করে নেয়। বাংলা সরাসরি ব্রিটেনের শিল্প বিপ্লবে অবদান রাখে, কিন্তু এর ফলে তার নিজের শিল্পায়ন ধ্বংস হয়ে যায়। এরপর বেঙ্গল প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয়। 1947 সালের আগস্ট মাসে বাংলা ও ভারতের পৃথকীকরণের মাধ্যমে আধুনিক বাংলাদেশের সীমানা প্রতিষ্ঠিত হয়। যখন উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের ফলে এই অঞ্চলটি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসেবে পূর্ব পাকিস্তানে পরিণত হয়। 1971 সালের মার্চ মাসে স্বাধীনতা ঘোষণা করার পর 9 মাস ব্যাপী সংগঠিত হওয়া রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করার মাধ্যমে পূর্ব পাকিস্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর নতুন রাষ্ট্রটি দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক অভ্যুত্থানের মতো অসংখ্য সমস্যার মুখোমুখি হয়। 1991 সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর বাংলাদেশে আপেক্ষিক শান্তি স্থাপিত হয় এবং দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে অগ্রসর হতে থাকে। আজ মানব সম্পদ এবং পোশাক শিল্পে ব্যাপক অগ্রগতির ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শীর্ষ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়ে বিশ্ব মানচিত্রে এক বিস্ময়ের সৃষ্টি করেছে।
ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম ভিডিও দেখতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।